ইবলিশ বিতাড়িত হওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে স্থান দিলেন জান্নাতে। আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না। শুরুতে আদম আলাইহিসসালাম ছিলেন একদম একা। আল্লাহ তাআলা জানতেন মানুষ একাকী থাকার জন্য সৃষ্টি হয়নি। তাই আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকেই তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এরপর তাদের উভয়কে জান্নাতে বসবাস করতে দিলেন। জান্নাতে তাদের জীবন ছিল ভয়হীন, দুঃখহীন, কষ্টহীন। কোনো মৃত্যু নেই, কোনো অভাব নেই, কোনো পাপ নেই। কিন্তু সেখানে তাদের জন্য ছিল একটি পরীক্ষা, একটি নিষিদ্ধ গাছ, যার কাছে যেতে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন। আর সেই সুযোগটাই খুঁজছিল তাদের প্রকাশ্য শত্রু ইবলিশ।